আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না সেই প্রশ্ন তো চলছে। বিশ্বকাপ খেলতে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে চলে গেছে। আপনারা যারা খোঁজ খবর নিচ্ছেন না তাদের জানিয়ে রাখতে পারি, অনূর্ধ্ব-19 ওডিআই ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হতে চলেছে জানুয়ারির 15 তারিখ থেকে, এবং সেই টুর্নামেন্টটার আয়োজক যৌথভাবে জিম্বাবুয়ে এবং নামিবিয়া। সো ওই টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম আন্ডার 19 তারা কিন্তু পৌঁছে গেছে জিম্বাবুয়েতে, এবং সেখানে তাদের প্রস্তুতি ম্যাচও তারা খেলেছে। প্রথম যে প্রস্তুতি ম্যাচ খেলেছিল পাকিস্তানের এগেনস্টে, সেই ম্যাচটা অবশ্য বৃষ্টির কারণে কমপ্লিট হতে পারেনি। বাংলাদেশ ব্যাট করছিল, খুব একটা ভালো ব্যাটিং করছিল না অবভিয়াসলি। যারা এক্সপেক্টেড ছিলেন ভালো রান করার জন্য, আজিজুল হাকিম, তামিম ওপেনার, রিফাত বেগ, জাওয়াদ আবরার, তারা কিন্তু পারফর্ম করতে পারেননি। রিজান মোটামুটি রান পেয়েছে, তবে ওই যে আলিন সবচেয়ে ভালো করেছেন, কালাম সিদ্দিকী আলিন এই মুহূর্তে আমার মনে হয় ইনফর্ম ব্যাটারদের মধ্যে তালিকায় তিনি একটু উপরের দিকে রয়েছেন। জাওয়াদ আবরারকেও একটু ইনকনসিস্টেন্ট মনে হচ্ছে, আজিজুল হাকিম তামিমকেও একটু ইনকনসিস্টেন্ট মনে হচ্ছে। ইনফ্যাক্ট রানের মধ্যে তিনি রিসেন্ট সময় নেই বলা যায়। রিফাত বেগ, তাকেও একটা সিমিলার প্যাটার্ন আমরা দেখছি। রিজান হোসেন, তার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি আমাদের, তবে এখনো পর্যন্ত কিন্তু তিনি রিসেন্ট ফর্মে খুব একটা ভালো অবস্থায় নেই, সেটা বোঝা যাচ্ছে। আমরা সবচেয়ে ক্লোজেস্ট যে প্রক্সিমিটিতে দেখেছি বাংলাদেশ আন্ডার 19 টিমটা এশিয়া কাপে কি করেছিল, আমরা কিন্তু সাধারণত এশিয়া কাপে গেলে মানে প্রায় সময় দেখা গেছে বিগত কয়েক মৌসুমে আমরা কিন্তু ফাইনাল পর্যন্ত চলে যাই, চ্যাম্পিয়নও হয়েছে গতবারের আগের দুইবার। সো ওই সিচুয়েশন থেকে হঠাৎ করে এমন একটা সিচুয়েশনে চলে আসা যেখানে আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারিনি, আমরা সেমিফাইনালে গিয়ে আটকে গিয়েছি, এই বিষয়টা কিন্তু আনফর্চুনেটই ছিল আমার কাছে। এবং আমার কাছে মনে হয় যে সেই জায়গা থেকে বাংলাদেশের যে ফর্ম নিয়ে তারা জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে গিয়েছে ওয়ার্ল্ড কাপটা খেলতে, সেটা খানিকটা কনসার্নিং বলা যায়, স্পেশালি আমাদের ব্যাটারদের ফর্ম। এবং প্র্যাকটিস ম্যাচে বা ওয়ার্ম আপ ম্যাচেও আপনারা দেখতেই পাচ্ছেন কার্ডটা, সেখানেও কিন্তু দেখলে বুঝতেই পাচ্ছেন যে খুব একটা ভালো ফর্মে আমাদের ব্যাটাররা নেই। ওই কালাম সিদ্দিকী অলিনি খানিকটা কনসিস্টেন্সি দেখাচ্ছেন। যাই হোক, সেই ব্যাপারটা বাদ দিলাম, এখন বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছে। বিশ্বকাপটা বাংলাদেশ খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ কার সাথে জানেন তো? ইন্ডিয়ার সাথে। বাংলাদেশ গ্রুপ বি তে পড়েছে এবারের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে, যেখানে ইন্ডিয়া, বাংলাদেশ, সেই সাথে নিউজিল্যান্ড এবং ইউএসএ, এই চারটা দল গ্রুপ বি তে অংশগ্রহণ করছে। সব মিলে 16টা দলের টুর্নামেন্ট, এবং অনেকে হয়তো ভাবছেন যে আসলে এই টুর্নামেন্টের ফরম্যাটটা কি, এটা কি গতানুগতিক কোনো ফরম্যাট কিনা, এই ফরম্যাটে নেক্সট স্টেজটা কি, কিভাবে করে আস্তে আস্তে রোড টু দ্য ফাইনাল হয়। সো এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করার একটা স্কোপ রয়েছে, কারণ বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষদের ব্যাপারেও কিন্তু একটা আইডিয়া আমাদের পেতে হবে। এবং এবারের যেই আন্ডার 19 টি20 ওয়ার্ল্ড কাপটা, এই আজিজুল হাকিম, তামিম, জাওয়াদ আবরার, ইকবাল হোসেন ইমন, পারভেজ জীবন, তাকেও তো রিসেন্টলি নেওয়া হয়েছে টিমের ভেতরে, এবং রিজান হোসেন, কালাম সিদ্দিকী অলিন, মানে অনেকগুলো নাম আসলে রয়েছে, যে নামগুলো আপনি মেনশন করলে আপনার কাছে একটা আশার সঞ্চার হয়। ইতিমধ্যে তারা অনেকেই আমরা দেখেছি যে লিস্ট এ তে তাদের অলরেডি ডেবিউ পেয়ে গেছেন, কেউ কেউ ফার্স্ট ক্লাস ডেবিউ পেয়ে গেছেন, টি20 স্বীকৃত টি20 তো খেলেই যাচ্ছেন সবাই। সো এই বিষয়গুলো দেখে আসলে মনে হয়েছে যে ওই পোস্ট 2024 যে আন্ডার 19 ব্যাচটা আছে, তাদের মধ্যে ওই 2020 সালের ওই ব্যাচটার মতো একটা প্রমিস নাকি দেখা যাচ্ছে। মানে দে ক্যান গো অল দ্য ওয়ে, তারা বিশ্বকাপ জিতে যেতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা বা সম্ভাবনার কথা অনেকেই বলছেন। এবং 2020-এর সঙ্গে এবারের ওয়ার্ল্ড কাপের সাদৃশ্য কোন জায়গায়, সেটা হচ্ছে সিমিলার একটা জায়গায় গিয়ে খেলাটা হচ্ছে, কিন্তু আফ্রিকায় খেলাটা হচ্ছে। সাউথ আফ্রিকাতে হয়েছিল সেই টুর্নামেন্টটা, যে টুর্নামেন্ট বাংলাদেশ জিতেছিল 2020-এ আকবর আলীর নেতৃত্বে। এবং সেই দল থেকে আপনি দেখেন একে একে শরীফুল ইসলাম, পারভেজ ইমন, তানজিদ তামিম, সবাই কিন্তু একটু একটু করে বের হয়ে এসেছেন, তাওহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, মানে নেম দেম, প্রায় প্রত্যেকেই সেই টিম থেকে বের হয়েছেন, তানজিম সাকিব। সো ওই জায়গা থেকে একটা আলাদা রকম আশা এই আন্ডার 19 টিমটার মধ্যে আমরা দেখতে পাই। এবং সেই ছায়াগুলো কাদের মধ্যে দেখতে পাই? আমরা দেখতে পাই সেই ওপেনিং পার্টনারশিপের মধ্যে, যেখানে জাওয়াদ আবরার এবং রিফাত বেগ একটা চমৎকার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন নিয়ে আসেন। এবং জাওয়াদ আবরার তো অনেকেই তাকে বলছেন যে তিনি সুপ্রিমলি ট্যালেন্টেড একজন ব্যাটার, আন্ডার 19 লেভেলে ওয়ার্ল্ড ক্রিকেটেই মোটামুটি রিনাউন্ড একজন ক্রিকেটার হয়ে গেছেন ইতিমধ্যে। যদিও আসলে যে ইন্ডিয়ান যে ভাইভব সূর্যবংশী, যিনি এই মুহূর্তে ইন্ডিয়া আন্ডার 19 টিমের ওপেনার, তার উপরে আসলে কাউকেই এই লেভেলে বা অনূর্ধ্ব-19 লেভেলে কাউকে সুপারস্টার ধরা হচ্ছে না। তিনি আসলে সেই ট্রু সুপারস্টারটা, এটা স্বীকার করতে হবে, কিছু করার নেই। বাট
জাওয়াদ আবরার তার ট্যালেন্টটাকেও কিন্তু অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং এমন একটা পর্যায়ে জাওয়াদ আবরার তার খেলাটা নিয়ে গেছেন। দেখেন বাংলাদেশ রিসেন্টলি যখন রাইজিং স্টার্স এশিয়া কাপে গেল, বাংলাদেশ এ টিম, সেই টিমেও কিন্তু তিনি সুযোগ করে নিয়েছিলেন, তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। সো বোঝাই যাচ্ছে তার ট্যালেন্টটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। লিস্টে ক্রিকেটে তিনি গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন, বেশ ভালো খেলেছেন। তার আগে দুটো এনসিএল এ তার পারফরমেন্স বেশ ভালো ছিল। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে জাওয়াদ আবরার তাকে নিয়ে যে চিন্তা ভাবনাটা হচ্ছে, তিনি এবারের যে এশিয়া কাপ হয়েছে, হ্যাঁ বাংলাদেশ অবভিয়াসলি ফাইনাল পর্যন্ত যেতে পারেনি বা চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু সেই টুর্নামেন্টেও তিনি যেভাবে শুরু করেছিলেন, অসাধারণ একটা স্টার্ট তিনি পেয়েছিলেন, প্রতি ম্যাচে প্রায় রান পাচ্ছিলেন। সো তার উপরে একটা ভরসা আমরা রাখতে চাই, রিফাত বেগের উপর একটা ভরসা রাখতে চাই। রিলায়েবিলিটি ফ্যাক্টর রয়েছে তার, এবং যেহেতু এটা 50 ওভার টুর্নামেন্ট, এই জায়গার মধ্যে কিন্তু টপ অর্ডারের টপ 5 বা টপ 6 তাদের কিন্তু ডেফিনেটলি খুব ভালো পারফর্ম করাটা প্রয়োজন, কনসিস্টেন্টলি রানের উপর থাকাটা প্রয়োজন। আমরা রিসেন্ট সময়ে আমি আফগানিস্তান সিরিজটায় কমেন্ট্রি দিয়েছিলাম। আফগানিস্তান আন্ডার 19 টিম বাংলাদেশে এসেছিল খেলতে, বগুড়া এবং রাজশাহী মিলিয়ে তারা 4টা ম্যাচ খেলতে পেরেছে, একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। সো ওই টুর্নামেন্টের মধ্যে বা ওই সিরিজটার মধ্যে কিন্তু আমি লক্ষ্য করলাম যে আফগানিস্তান টিমটাও কিন্তু মোটেও খারাপ না, মানে দে হ্যাভ ভেরি গুড কোয়ালিটি প্লেয়ার্স, এবং স্পেশালি ব্যাটিং এ কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে রান করার মতো প্লেয়ার কিন্তু তাদের আছে। সো বাংলাদেশেও ওই ট্রেন্ডটা চলছিল। আমরা কিন্তু দেখেছি যে সাউথ আফ্রিকায় বাংলাদেশ যখন ট্যুরে গিয়েছিল গত বছর, ভালো খেলে এসছে। জিম্বাবুয়েতে যখন গিয়েছে ট্রাই নেশন সিরিজ খেলতে, সেখানেও ভালো খেলে এসছে। সো বাংলাদেশের রিসেন্ট ফর্মের কথা যদি বলি, নট ব্যাড, বাট জিনিসটা হচ্ছে যে ব্যাটারদের কনসিস্টেন্সি নিয়ে খানিকটা সমস্যার মধ্যে আমরা ভুগছি। যাই হোক, আমরা এখন ওই গ্রুপ পর্বের আলোচনাতে চলে যাই, যেখানে যেই 16টা টিম আছে সেই গ্রুপগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। গ্রুপ এ তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং জাপান। জাপান খেলছে অবভিয়াসলি, দ্যাট ইজ আ নিউ ইনক্লুশন। এটা তাদের দ্বিতীয়বার তারা বিশ্বকাপে অংশগ্রহণ করছে অনূর্ধ্ব 19 লেভেলে। এর আগে 2020-এ তারা অংশগ্রহণ করেছিল এবং সেই টুর্নামেন্টটা কে জিতেছিল তো জানেনি, বাংলাদেশ। যাই হোক, গ্রুপ বি ইন্ডিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইউএসএ। গ্রুপ সি তে আছে জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। আর অন্যদিকে গ্রুপ ডি তে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান আর তানজানিয়া, যারা আফ্রিকার রিজন থেকে প্রথমবারের মতো কোয়ালিফাই করতে পেরেছে। এবং নামিবিয়া, যারা আসলে কো হোস্ট এই টুর্নামেন্টে, তারাও কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, তাদেরই উপরে তানজানিয়া শেষ করে তারা কোয়ালিফাই করেছে এবারে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। সো বাংলাদেশ বেসিক্যালি গ্রুপ অফ ডেথে গিয়ে পড়েছে, কারণ বাংলাদেশের গ্রুপে ইন্ডিয়াও আছে, নিউজিল্যান্ডও আছে। আর অন্যদিকে গ্রুপ সি তে আমরা দেখছি যে পাকিস্তান, ইংল্যান্ড, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, সেখানে মোস্ট লাইকলি পাকিস্তান, ইংল্যান্ড এই দুইটা টিমই স্ট্রঙ্গার। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জাপান, এখানে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা তারা স্ট্রঙ্গার। এবং গ্রুপ ডিটাও একটু বলা যেতে পারে যে গ্রুপ অফ ডেথ, কারণ সেখানে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, আফগানিস্তান 3টা দল আছে। বা যাই হোক, এইখান থেকে কি হবে, এখান থেকে আপনি যদি থার্ডও হয়ে যান, ফর এক্সাম্পল বাংলাদেশ ইন্ডিয়া বা নিউজিল্যান্ড দুই টিমের কাছে হারলো, তারপরও কিন্তু বাংলাদেশের সুপার 6-এ যাওয়ার পসিবিলিটিটা অনেক অনেক হাই, কারণ একটা ম্যাচই জিততে হবে। আপনি যদি ইউএসএ কে হারিয়ে দেন, তাহলেই আপনি গ্রুপে থার্ড হতে পারবেন। 4টা টিমের মধ্যে 3টা টিম, টপ 3 টিমস, তারা কিন্তু সুপার 6 পর্বে যাবে। এবং সুপার 6 বলতে কি, সব মিলিয়ে 4 গ্রুপ থেকে 6টা টিম না, 4 গ্রুপ থেকে 3টা করে টিম গিয়ে 12টা টিম যাবে পরের রাউন্ডে, এবং যার মধ্যে 2টা সুপার 6-এর গ্রুপ ভাগ ভাগ করা হবে। সো দ্যাটস দ্য ফরম্যাট, মানে এটা তো আর বানানো কিছু না, দ্যাট ইজ দ্য ফরম্যাট অফ দ্য আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ। সো কি হচ্ছে আমি আবার বলি, ফর এক্সাম্পল গ্রুপ এ থেকে যে 4টা টিম আছে, সবাই সবার বিরুদ্ধে একটা করে ম্যাচ খেলবে, এবং সেখান থেকে যারা টপ 3 টিমস তারা চলে যাবে সুপার 6-এ। গ্রুপ বি থেকে সেম, গ্রুপ সি থেকে, গ্রুপ ডি থেকে সেম। তো সব মিলে 12টা টিমই উঠবে, তবে দুটো গ্রুপে বিভক্ত হবে সুপার 6-এ গিয়েও। ওই প্রত্যেকটা গ্রুপেই 6টা করে টিম থাকবে। সো বাংলাদেশ কোন গ্রুপটায় থাকছে, আমি যেটা বুঝতে পারছি যে সুপার 6-এ যদি বাংলাদেশ যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ গ্রুপ বি তে আছে। বি এবং সি তাদেরকে এক ক্লাস্টারে রাখা হবে, বাংলাদেশের ক্লাস্টারটা হবে গ্রুপ বি এবং গ্রুপ সি এর। সো বাংলাদেশ, ইন্ডিয়া, নিউজিল্যান্ড ধরে নিয়ে এই 3টা টিম চলে যাচ্ছে গ্রুপ বি থেকে। গ্রুপ সি থেকে ধরে নিচ্ছি জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড যাচ্ছে। সো এই গ্রুপের সঙ্গে বাংলাদেশের গ্রুপের যে টপ 3, এইভাবে করে 6টা টিম অ্যাড হয়ে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি গ্রুপ স্টেজেসে আপনি যে কয়টা উইন পেয়েছেন, যে নেট রান রেট আপনার ছিল, সেটা কিন্তু ক্যারি ওভার করে আপনি নিয়ে যাবেন। অর্থাৎ বাংলাদেশ যদি ইন্ডিয়া, নিউজিল্যান্ড দুই টিমকে হারিয়ে, ইউএসএ কেও যদি হারিয়ে তারা পরের স্টেজে ওঠে, সুপার 6-এ ওঠে, তাহলে কিন্তু সুপার 6-এর পয়েন্টস টেবিলে শুরু থেকে বাংলাদেশের নামের সাথে 6 পয়েন্ট অ্যাড করা থাকবে উইথ দ্য নেট রান রেট দ্যাট দে হ্যাভ অ্যাচিভড। সো যা আপনি গ্রুপ স্টেজে করবেন, সেটা ক্যারি ওভার করবে পয়েন্টস হিসাবে, নেট রান রেট হিসাবে আপনার ওই সুপার 6 ফর্মেট। এখন সুপার 6-এ কি হয়, সুপার 6ও বেশ ইন্টারেস্টিং। সেই জায়গাটাতে গিয়ে কিন্তু আপনি আপনার বরাবর যে শেষ করেছে গ্রুপ, প্রতিপক্ষ গ্রুপে,
ওর সাথে আপনার খেলাটা পড়বে না, অন্য যে দুই টিম আছে সেই দুই টিমের সাথে আপনার খেলা পড়বে। ব্যাপারটা বেসিক্যালি এরকম। সো আমি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, গ্রুপ বি থেকে বাংলাদেশ, ইন্ডিয়া আর নিউজিল্যান্ড উঠলো। গ্রুপ সি থেকে পাকিস্তান, জিম্বাবুয়ে এবং ইংল্যান্ড উঠলো। এখন বাংলাদেশ যদি গ্রুপ বি থেকে প্রথম হয়, চ্যাম্পিয়ন, যে তারা ইন্ডিয়াকেও হারিয়েছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে, ইউএসএ কেও হারিয়েছে, সেই ক্ষেত্রে তারা গ্রুপ সি এর চ্যাম্পিয়ন বাদে অন্য যে দুটো টিম আছে যারা সেকেন্ড এবং থার্ড হয়েছিল ওই গ্রুপে, তাদের সঙ্গে একটা একটা করে ম্যাচ খেলবে এবং তারপর সেটার রেজাল্টের উপর ভিত্তি করে আবারও ওই সুপার সিক্স এর পয়েন্টস টেবিলটায় আমরা দেখবো উপর নিচ কি হচ্ছে। সো প্রত্যেক গ্রুপ থেকে যারা টপ টু, মানে গ্রুপ 1 আর 2 যেটা হবে, সুপার সিক্স এর দুইটা আলাদা গ্রুপ, ওই টপ 2 অফ ইচ অফ দি সুপার সিক্স গ্রুপস তারাই সেমিফাইনাল খেলবে। সো এটা এরপর থেকে স্ট্রেট ফরওয়ার্ড একটা হিসাবে চলে যাবে। সো কি করা লাগবে, অ্যাকচুয়ালি আপনার গ্রুপ স্টেজেও বেশ ভালো পারফর্ম করতে হবে। গ্রুপ স্টেজে যে আপনি কোনো মতে চলে গেলেন সুপার সিক্সে, গেলে কিন্তু লাভ নেই, কারণ ক্যারিড ওভার পয়েন্টস গুলো যেহেতু যাচ্ছে, সেখানে মাত্র দুটো ম্যাচ খেলারই চান্স পাচ্ছেন। সো ওইখান থেকে আসলে সেমিফাইনালে যাওয়াটা খুব ডিফিকাল্ট হবে ইফ ইউ ডোন্ট ডু ওয়েল ইন দ্য গ্রুপ স্টেজ। সো অ্যাট লিস্ট একটা ম্যাচ বিটুইন নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া সেটা কিন্তু বাংলাদেশে জিততেই হবে। এবং এখন যে পরিস্থিতি আমাদের, মানে ওভারঅল আমাদের যেই সিচুয়েশনটা আছে, ইন্ডিয়ার সঙ্গে যেই পলিটিক্যাল রাইভালরি বা যে টেনশনটা চলছে এই মুহূর্তে, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ নিয়েও যে ধরনের একটা ড্রামা চলছে, সেটার বেসিসে তো বলাই যায় যে জানুয়ারি 17 আমরা কি একটা প্রিভিউ দেখতে পারবো কিনা যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্কের কি অবস্থা। জিম্বাবুয়েতে কিন্তু খেলাটা অনুষ্ঠিত হবে এবং হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে যখন এই ম্যাচটায় বাংলাদেশ ইন্ডিয়া নামবে, আমরা কিন্তু অন্যরকম একটা ইন্টেন্সিটি নিয়ে দেখবো। কারণ এই ম্যাচটার ইম্পর্টেন্সটা শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ হিসেবে না, শুধুমাত্র একটা বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ হিসেবে না, এইটা কিন্তু দুটো দেশের কারেন্ট পলিটিক্যাল কনটেক্সটের বেসিসে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মানে আমরা কয়জন ওই ম্যাচটা আসলে এনজয় করি। বাংলাদেশ সময় দুপুর 1:30টায় এই ম্যাচটা শুরু হবে এবং আমরা যতদূর দেখেছি যে ওই ইন্ডিয়ান কিছু চ্যানেল তারা কিন্তু রাইটস নিয়েছে এবারের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা দেখানোর। তো তারা দেখাবে, আমি জানি না আমাদের এখানে আমরা দেখতে পারবো কিনা, বাট অবভিয়াসলি আইসিসি টিভিতেও আই গেস এই খেলাগুলোর একটা লাইভ আমরা দেখার সুযোগ পেতে পারি। সেটাও যদি জেনে থাকি আপনাদেরকে পরে জানিয়ে দেবো। বাট ওভারঅল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এই ম্যাচটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। আমি ভেরি সুন একটা প্রিভিউ নিয়েও আপনাদের সামনে আসবো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার এই পার্টিকুলার ম্যাচটা নিয়ে। তাদের টিমে কি আছে, আমাদের টিমে কি অবস্থা, সেসব নিয়ে একটা আলোচনা করবো। বাট আপাতত মুহূর্তে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন এবারের বিশ্বকাপে বাংলাদেশ আন্ডার-19 টিম থেকে আপনারা কি আশা করছেন, প্লাস ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা আপনারা আলাদা কোনো লেন্স দিয়ে দেখছেন কিনা, বা এই ম্যাচটা কোনো আলাদা রকম গুরুত্ব আপনাদের কাছে বহন করছে কিনা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।